হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের টপিকটা আপনাদের বইলে দিয়ে আছে। টপিকটা হচ্ছে একটা ওল্ড প্লেয়ারদের, মানে ওল্ড প্লেয়ারদের না, একটা ওল্ড প্লেয়ারকে নিয়ে। তো আমি আমার বন্ধুর সাথে, মানে অনেকদিন, আমার একটা বন্ধু আছে যে তার সাথে অনেকদিন দেখা হয় নাই, হ্যাঁ। তো আমি ওর সাথে দেখা করতে যাইতেছি, যায়া ধরেন যে মানে কলেজ যাব, কলেজ যাইয়া ওর কলেজ থাইকা ছুটির পরে ওর সাথে দেখা করব। তো কলেজে যখন গেছি তো দেখতেছি যে এখন মানে বিভিন্ন মিটিং চলতেছে যে কর্মবিরতির জন্যে, যেটা করতেছে আন্দোলন আর কি। তো এই জন্য আমি কলেজ থেকে চলে আসলাম। আয়সা তখন আমাদের যে বাজারে মার্কেট আছে, তো ওই জায়গাতে গেছি, যে বাজার। তো ওই জায়গাতে যায় আমি আমার বন্ধুরে ফোন দিছি। তো বন্ধু আইলো, আইসা ধরেন কাস্টম খেলতেছি। খেলতে খেলতে একটা খেললাম, দুইটা খেললাম, হ্যাঁ। তারপরে একটু ওই দিকে গেল, কারণ বন্ধু আবার একটু ধরেন যে একটু স্মোক করে, সিগারেট খায়। তো ওই দিকে গেল, যে আমারও ডাকলো ওইদিকে। ওইদিকে গেলাম, যে দেখতেছি যে আহ, অনেকে আছে। তো ওই জায়গাতে বসলাম। বসার পরে একজন আইলো। আমি হঠাৎ দেখলাম মুখের দিকে, তারপর মনে হলো চেনা চেনা। তারপর মনে করলাম যে না, চিনি না। তারপরে ওই আমার বন্ধুটা ওরে ডাকলো যে, "এই সাগর ভাই, কী অবস্থা?" এই যে তখন হচ্ছে ওই তখন ওই সাগর ভাইয়াটা আমার বন্ধুরে বলে যে, "এই যে কী অবস্থা, গেম দেখি খুব খেলতেছে।" তখন হচ্ছে, "আরে আপনাদের সাথে আমাদের তুলনা আর কি হয়, আপনারা হইলেন ওল্ড প্লেয়ার।" আমি আবারও তাকাইলাম, তো দেখলাম যে চিনতে পারতেছি, এটা দেখছিলাম না আমি কই জানি। তো এইবার আমি কিন্তু খেলতে পারতেছি না, আমার ডিভাইসটা অতটা ভালো না। আমার বন্ধু যে আছে ওর ডিভাইসটা একটু ভালো, তো খেলতেছে ও, কিন্তু আগে থেকে খেলে অবশ্য। তো আমি এই সময় খেলতে পারতেছিলাম না। তো হঠাৎ আমার হাত থেকে ফোনটা নিয়ে ওই যে ওর সাগর ভাই তখন দেখলো যে এই তো কি পারতেছে না কিসের জন্য। তো তখন সেন্সিটিভিটি ঠিক করলো, ওনার সেটিংস সাজাইলো, সাজাইয়া তখন খেলতেছে। তো আমি ওর মুখের দিকে তাকাইতেছি আর খালি ভাবতেছি, "আরে কে রে ভাই, আমি বলতে পারতেছি না কেন, এর চিনি ওর বলতে পারতেছি না।" এরপর সে কিন্তু ওর সাথে কাস্টমটা খেলে, তো সব কিছু করতেছে। আরে ভাই, আর ওর আইকিউ লেভেল কি, আমি যে জায়গাতে আহ, মানে আমার ফোনে সেরকমভাবে সেন্সি ঠিক করে খেলতেই পারি না, উনি সেন্সি ঠিক করে এমনভাবে খেলতেছেন যেন একটু ভালো ডিভাইস, খুব ভালো না হলেও একটু ভালো ডিভাইস। তো তারপরে দু একটা ম্যাচ খেলার পর উনি কাস্টম ফুলটা খেললেন না। তো লাস্টের বেলা চলে যাবেন, ওই সময় আমি বলতেছি যে, "আরে আপনি এই যে এর এর সাথে চিনেন না?" তখন বলছে, "হ্যাঁ চিনি, তোমার বাড়ি প্রকাশনগর, তোমার চেনা চেনা লাগতেছে, তুমি দেখি যে দাড়ি ছাড়ছো।" এই কথা বলতেছে। আমরা, হ্যাঁ, আমি তখন তো পিচ্ছি, তখন তো ছোট ছিলাম, আপনারা যখন খেলতেন। ওই যে শান্ত ভাইয়া ছিল, রকি কাকু ছিল, তারপরে যে শাফিকুল ভাইয়া ছিল। তখন হচ্ছে, "হ্যাঁ শান্ত তো আমার দোস্ত, চিনো না ওরে?" তখন হচ্ছে, "হ্যাঁ ওইটা আমার ভাইয়া হইতেছে।" বলছে, "তোমারে তো আমি দেখছি।" তখন হচ্ছে, "যান না ওইদিকে আর?" তখনও বলতেছে যে, "না যাই না সেরকম, এখন ওই যে কাজ কামে ব্যস্ত।" তখন বলছি যে, "আর খেলেন না?" তখন হচ্ছে, "এখন আগের মতো আর সময় পাই না, এই জন্য খেলতে পারি না।" তো এই কথাটা যখন বললো না ভাই, তখন মনে হচ্ছে যে কতটা না আমার খুব মানে খুব কষ্ট পাইছিলাম ওই সময়, যে একটা ওল্ড প্লেয়ার যখন বলে না যে আগের মতো সময় পাই না, এই জন্য খেলতে পারি না। তো উনি চলে গেলেন, ওনার একদিন পরে ঢাকা যাইতে হইব। তো লাস্টে আমি ওই জায়গা থেকে ব্যাক করে চলে আসলাম। তো এই তো হলো যে একটা ওল্ড প্লেয়ারের জীবন কাহিনী। তো ওনারা খেলছে 2000, উনি বললো যে আমি 2017 সালের প্লেয়ার। অনেকেই কিন্তু যারা দেখবেন ওল্ড প্লেয়ার আছে, তারা কিন্তু অনেকে আছে যে 2018 সালের প্লেয়ার, 19 সালের প্লেয়ার, কিন্তু উনি ছিলেন 2017 সালের প্লেয়ার। তো উনি বলছেন যে আমি 2017 সাল থেকে খেলতাম, এখন ধরো যে সময় পাই না, ওই জন্য খেলা হয় না। এরপর আমি ওই জায়গা থেকে চলে আসলাম, আইসা তেমন কোনো ওনার সেন্সিটিভ দিয়ে খেলতেছি, আর দেখতেছি যে না, আমার আগের সেন্সিটিভিটির চেয়ে আমি অনেক স্মুথ খেলতেছি, আর অনেকই মানে না পারলেও অনেকই ভালো লাগতেছে। তো তারপরে ওই জায়গা থেকে চলে আসি। তো বরাবরের মতো ওল্ড প্লেয়ারদেরকে আমার সম্মান থাকবে, আর আপনারা জাস্ট একটু আমাদের মানে পাশে থাকবেন। জাস্ট কোনো সময় যদি আমরা থাইমা যাই, কোনো কিছু না পারি, তো বইলা দিবেন, বা একটু জাস্ট মানায় নেবেন আমাদেরকে, কারণ মানুষ মাত্রই তো এমন। তো কি আপনাদের কি এরকম কোনো বড় ভাই কেউ আছে? তো তাইলে তারে মেনশন দেন, তারাও যেন আবারও ফ্রি ফায়ারে ব্যাক করে। আর দেখা হচ্ছে মূলত অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, রাত 9টার সময় হয়তো আমরা অডিও লাইভ করি, যেহেতু আমাদের ইউটিউবটা চলে না, আমাদের
ফোনে অতটা ইউটিউব ভালোভাবে চলে না, ওই জন্য রাত 9টার সময় আমরা অডিও লাইভ করি। যারা ফ্রি ফায়ার খেলেন তারা হয়তো আমাদের অডিও লাইভে আসবেন, সবার সাথে একটু কথা হবে, সবাই একটু কমেন্ট করবেন, জাস্ট আমি রিপ্লাই দেবো, আপনাদের সাথে একটু গল্প হবে আর কি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের এরকম কোনো বড় ভাই আছে কি না, রেসপেক্ট করেন কি না। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।